বিয়ের বয়স চলি গেলে আর তো ফিরেই আসেনে, খ্যাপা তত্ত্ব বিয়ে হলো নে, তত্ত্ব বিয়ে হলো নে। ওরে বিয়ের বয়স চলি গেলে আর তো ফিরেই আসেনে, তত্ত্ব বিয়ে হলো নে। নড়া, তুই নিজেকে কি মনে করেছিস? ঠিক আছে গুলটে মামা, তুমি এখন শান্ত হয়ে বসো দেখি। নরদা, চা দাও। আমি যদি বিয়ে করে ফেলি তবে ওদের কি হবে একবার সেটা ভেবে দেখেছিস? ওদের আড্ডার লিডার না থাকলে ওরা যে অনাথ হয়ে যাবে। এবার আপনার ওই আড্ডাও আর থাকবে বলে মনে হচ্ছে নে নন্ড ভণ্ড গুলটে বাবু। কেন? হেড স্যার নোটিশ ছেড়েছেন, স্কুলের সমস্ত প্রাক্তন ফেল মারা ছাত্রদের আবার স্কুলে ভর্তি নেওয়া হবে। বলছো কি গো? হ্যাঁ গো ভাইপোরা, আরে আমাদের আড্ডার কি এলো গেল শুনি? এই সুযোগ নিশ্চয় পাঁচু ভেন্ডি আর ঘোতন ভাইপোর বাবা কাজে লাগাতে চাইবেন। ভাইপোদের আবার কান মুলে স্কুলে পাঠায় দেবেন, তখন আপনি আড্ডা মারবেন কার সঙ্গে শুনি? ঠিক তো? হ্যাঁ তো, আমি আর স্কুলে যাব না। সবকিছু অত সোজা ভাবিস না নরা। তাছাড়া ওই স্কুলে এমন ফেল মারা ছাত্র কত আছে জানিস? সবাইকে জায়গা দেবে কোথায় ওই ব্যাড হেড স্যার নটু বাবু? সে আমি জানি নে, খবর যতটুকু পেয়েছি ততটুকু বলিছি। ধন্যবাদ। ব্যাপারটা যদি সত্যি হয় তবে কেস কিন্তু গন্ডগোল হয়ে যাবে গুলটে মামা। এত ভয় পাস না তো ভিতু বলদ পাঁচু, আমি তো আছি নাকি? আমি থাকতে তোরা আড্ডা মারা ছেড়ে আবার স্কুলের পড়াশুনোর ঝামেলায় পড়বি? তা হয় নাকি কখনো? কভি নাহি। পড়াশোনা মাথায় ঢুকলে আমার ব্রেনটা কিন্তু বেরাস্ট করবে গুলটে মামা। তুমি বাঁচাও আমাদের। হ্যাঁ গুলটে মামা, এই নরেটা যত সব ব্যাডলি কুপা টাইপের খবর দেয়। শোন, বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়, বুঝেছিস? আগে ভালো করে খোঁজ নিতে হবে হেড স্যার হঠাৎ এমন খেপলো কেন। উনি শ্রেষ্ঠ হেড স্যারের পুরস্কার জিততে চান। শহর থেকে স্কুল ইন্সপেক্টর ভিজিটে আসতেছে আগামীকাল, ওনার সামনেই ঘোষণা করবেন। কে আসবেন? স্কুল ইন্সপেক্টর। কি? ইন্সপেক্টর মানে ইন্সপেক্টর, স্কুল পরিদর্শক। ওনারা সব স্কুলে ঘুরে ঘুরে দেখে যে কোথায় কেমন পড়াশোনা চলছে। স্কুলের ওই মিটিং এ আমি চা সাপ্লাই করতে গিয়ে নিজের কানে শুনেছি হেড স্যার জোর ভয় খেয়েছে। এত ছেলে বছর বছর ফেল করি কেন, এই উত্তর ওপরে এবার দিতে হবে। তাই ভয়কে আবার ফেল করা ছাত্রদের ভর্তি করাবে। ঠিক ধরেছ পাঁচু ভাইপো, তাতে নাকি ওনার ইজেম ভালো হবে। কি ভালো হবে? ওই যে ইজেম নাকি বলেনে, ও ইমেজ, মানে সকলের চোখে উনি মহান হবেন। ও আচ্ছি মহান। চল তো। কোথায়? ওই হেড স্যারের কি জানো বলে ইমেজে গোবর লেপতে চলে আয়। যা চলে গেল নরদা। আগুন দেখতেছি ঠিক নেজেই লেগেছে। হরি বল। বললো তোরা এই বলদা ট্যাংরা দিয়েই চালিয়ে দে। কি সাংঘাতিক কিপ্টে! আগে খোঁজ নিয়ে আসা উচিত ছিল। কাল সকালে কচি পাঁঠা পাঠাবে তো? মানে লজ্জা দেবেন না স্যার। সকালে রুটি আর গুড় দিয়ে ব্রেকফাস্ট, আর দুপুরে কচি গাছপাঠার ঝোল। গাছ পাঠা? সেটা আবার কি? কেন স্যার, কচি কাঁঠাল মানে চোর স্যার, পুরো মাংসের মতো রান্না করে দেবো স্যার। সব নাম্বার কেটে দেবো আমি। আগে জানলে আমি বিপত্তারিণী উচ্চ বিদ্যালয়ে পর্যবেক্ষণে যেতাম। আমি বলি কি স্যার, এখনো সময় আছে। কাল সকালের ট্রেনেই চলে যান, তাহলে স্যার নটুবাবু খুব খুশি হবেন। কোনো খরচা করতে হবে না। কি স্কুল ইন্সপেক্টরকে বলদা ট্যাংরা আর গাছ পাটা খাইয়ে এত বড় অপমান করেছে? এখনই আমি এখান থেকে চলে যাব। এক পিস বলদা ট্যাংরাও খাবেন না স্যার? না, গলদা চিংড়ির বদলে বলদা ট্যাংরা, কচি পাঁঠার বদলে গাছ পাঠার ব্যবস্থা করেছেন। চূড়ান্ত অব্যবস্থা। আমি চলে যাচ্ছি। আপনার এ স্কুল পরিদর্শন সম্ভব না। আপনার সব নাম্বার
কাটা। হ্যাঁ, এসব কি হরেন বাবু? এই আমার তো সর্বনাশ হয়ে গেল। শ্রেষ্ঠ হেড স্যারের পুরস্কারটা হাতছাড়া হয়ে গেল আমার। সবই উজবুক গুলোর জন্য। এক্ষুনি বলো হরি দারোগাকে খবর দিন, ওদের আমি ছাড়বো না হরেন বাবু, এই আমি আপনাকে বলে দিলাম। এ তো সম্ভব না। বলো হরি দারোগা কি করবে? কেন? কেউ কাউকে ট্যাংরা মাছ খাওয়ালে তো পুলিশ কিছু করতে পারে না, কোন আইনে ধরবে? ষড়যন্ত্র, সব ওই ধাড়ি উজবুকটার ষড়যন্ত্র। এবার আমি বুঝতে পেরেছি কেন ওরা আমাকে ওই জং ধরা মেডেলটা গলায় ঝুলাতে এসেছিল। ওরা চায় না যে আমি আবার ফেল মারা ছাত্রগুলোকে স্কুলে জায়গা দেই। আপনাকে ওরা বোকা বানিয়েছে স্যার। এবার আমি কি করব হরেন? আপনি এক্ষুনি নিজে গিয়ে আবার বটব্যাল বাবুকে নিয়ে আসুন। ঠিক বলেছো তুমি হরেন। এরপর তো ওনার বিপদতারিণী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যাওয়ার কথা ছিল বলে জানি। আমি এক্ষুনি যাচ্ছি। কিরে, তোদের লিডারের কামাল কেমন দেখলি একবার বল। দারুণ দারুণ। জোর বাঁচা বেঁচে গেছি, নয়তো বাবা ঘাড় ধরে স্কুলে পাঠাতো। আমাকে এবার থেকে রোজ 2 বেলা আলু কাবলি খাওয়াবি। তা বলে রোজ? আলাবাত খবর আছে, খবর আছে। সব্যনাশী খবর। কিছুটা শুনলাম হেড স্যার ওই ইন্সপেক্টর বটব্যাল বাবুকে আবার এখানে নিয়ে আসতে গেছে। হোয়াট? যা, একটু আগেই ট্রেনে চেপে রওনা হয়েছে। স্কুলের গেস্ট হাউসে রাধুনিকে গলদা চিংড়ি রাখতে বলে গেছে। লাস্ট ট্রেনে ফিরবে, রাতে ফিরেই নাকি গলদা চিংড়ি দিয়ে ভাত খাওয়াবে। এবার কি হবে গুলটে মামা? আমাকে দেখছি এবার আরো কড়া ডোজ ঝাড়তে হবে। হেড স্যার আমাদের আবার স্কুলে ভর্তি নিয়েই ছাড়বে। কি বিপদ রে বাবা। চুপ কর, তোদের থেকে আমার বিপদ বেশি। তোরা স্কুলে চলে গেলে আমার আড্ডা বন্ধ হয়ে যাবে, সেটা খেয়াল করেছিস? আমি এটা কোনোভাবেই সহ্য করব না। তাহলে তুমি কি করবে গুলটে মামা? স্টেশন থেকেই এবার হটাবো। হ্যাঁ রে, লাস্ট ট্রেনে ফিরবে তো, মানে রাত হয়ে যাবে। এই শোন তোরা, জয় গুরু। এ বাবা, কি জানি এরপর আবার কি হয়। গুলটে মামা। কিরে, হেড স্যার কি ফিরবে না নাকি? লাস্ট ট্রেন তো এসে গেল। ওই দেখ। চলো এবার। বটব্যাল বাবুকে তো রাজি করাতে পারলাম না। স্যার, আপনি এত রাতে কোথায় গিয়েছিলেন? আবার তোরা, তোদের আমি ছাড়বো না। বটব্যাল না আসুক, আমি আবার তোদের বাবাদের বলে স্কুলে ভর্তি করাবো। আমার সঙ্গে চালাকি? এটি না স্যার, চালাকি না, এত রাতে ফিরবেন তাই আপনাকে নিতে এলাম। আর আমার কোনো উপকার করবি না, আমি বলে দিলাম। না স্যার, শুনেছি রাতের দিকে এদিকে একটা সাহেব ভূত হানা দেয়। বলিস কি? হ্যাঁ স্যার, তাই তো স্যার আপনাকে। মিস্টার হেডু, এত বড় সাহস তোর! আমাকে না বলিয়া তুই আমার স্কুলের ছাত্র ভর্তি করিতেছিস? ওরে পালা পালা, সাহেব ভূত। কি আপনি কে? আমি তোর স্কুল স্থাপিত করিয়াছিলাম সেই ইংরেজ আমলে 1965 সালে। এসব কি বলছেন? আপনি আমাদের স্কুল স্থাপন করেছিলেন 1965 সালে? তখন তো ভারত স্বাধীন হয়ে গেছে। ইংরেজ আমল কোথায়? কেসটা গড়বড় মনে হচ্ছে। তাতে তোর কি? এই গলতপুরে তখনও ইংরেজ ছিল, এটা পরে স্বাধীন হইয়াছে। তাই বুঝি? তা আমাদের দেশ কবে স্বাধীন হয়েছে বলুন দেখি? মানে তখন আমি জন্মেছি নাকি জানবো, কি আশ্চর্য ব্যাপার। তাই বুঝি? দাঁড়া, এবার তুই জন্মাবি, ভূত থেকে মানুষ হবি এবার। কি না, এই মাথা পেটে গেলে মরে যাবো। এই পালাই, পালাও পালাও। কত সারা উজবুক, আমাকে বোকা বানানো। দাঁড়া, যা, কেস পুরো উল্টে গেল। বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে। তোকে আমি ছাড়বো না রে উজবুক। এই দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। স্যার, থামুন থামুন, এবার ওটাকে ফাটকে পোনা যাবে।
স্যারকে থামা রে! ও বাবা গো! ওরে বাবা গো! আমি গেলাম রে! আমার শরীরের 372টা হাড় ভেঙে গেছে রে। খুব ভালো হয়েছে। কে তোমাকে বলতে বলেছে 1965 সালে স্কুল স্থাপন করেছো তুমি? তাও সেটা নাকি স্বাধীনতার আগে। এসব উল্টো পাল্টা বললে হেড স্যার ধরতে পারবে না। আমাদের এই গলতপুরে এই রেটে ভুলভাল কে বলে সেটা সবাই জানে। ঘটনা কাঁচা গায়ে তেলে ছিটে দিবি না বলে দিলুম। তুমি জানো না আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল? জানতুম রে, তাহলে বললে না কেন? বেশি ভয় খাওয়াতে গিয়ে সব কেমন গুলিয়ে গেছিল। এবার ঠেলা সামলাও। স্যার ঘোষণা করেছেন আসছে সোমবার থেকেই স্কুলের সব ফেল মারা ছাত্রদের আবার ভর্তি শুরু। হ্যাঁ? কি বলছিস? এমনকি যারা যারা স্কুলে ভর্তি হবে তাদেরকে বই খাতা সব ফ্রিতে দেওয়া হবে। ওরে বাবা রে, ওরে বাবা গো, আমি আর ভূত হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? আমি স্কুল ইনিশ পে কি জানো? ইন্সপেক্টর। হ্যাঁ, ওই হব রে। গোলটে মামাকে জয়! ও বাবা, ও পিসিমা,